মহাভারত ৬। শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদ ৮। অর্জুন বললেন, হে বর্ষা, ত্রিলোক ধ্বংসকারী এই যুদ্ধে কে জয়লাভ করেছিল? হে জনার্দন, আমাকে এটা বলো। ভগবান উত্তর দিলেন যে, যখন রুদ্র ও নারায়ণের আত্মারা একে অপরের সাথে যুদ্ধ করেছিল, তখন পৃথিবীর সমস্ত বাসিন্দা হঠাৎ ক্রোধান্বিত হয়ে উঠেছিল। যজ্ঞের অন্তর্নিহিত আবেগ আগুন অনুভব করতে পারেনি। বেদ আবেগী ঋষিদের উপর আলোকিত হতে পারেনি। দেবতাদের মধ্যে রাজ ও তম প্রধান ছিলেন। পৃথিবী কেঁপে উঠল, আকাশ নত হল। গ্রহ ও নক্ষত্র ম্লান হয়ে গেল। ব্রহ্মাও তার আসন থেকে পড়ে গেলেন। সমুদ্র শুকিয়ে গেল এবং শিশিরে ঢেকে গেল। এই সব ঘটতে থাকাকালীন, হে পাণ্ডু, দেবতা এবং মহান ঋষিদের দ্বারা বেষ্টিত ব্রহ্মা দ্রুত সেই স্থানে পৌঁছে গেলেন। বেরিয়ে এসে চতুর্মুখী রুদ্র প্রণাম করে বললেন, জগতের বাসিন্দারা আশীর্বাদপ্রাপ্ত হোক। নিরাকার, অবদ্ধ, জগতের স্রষ্টা, অদ্বিতীয়, স্রষ্টা, অকৃত্রিম এবং অকৃত্রিমকে এর শুভ প্রকাশ বলা হয়। ধর্মবংশে জন্মগ্রহণকারী এই দুই মহান দেবতা, নর ও নারায়ণ, মহা তপস্যা করেছিলেন। তার কৃপায় আমি কোনো কারণে জন্মগ্রহণ করেছি। হে পিতা, আপনি চিরন্তন। তার ক্রোধের মাধ্যমে আমি পূর্ব সৃষ্টিতে জন্মগ্রহণ করেছি। হে বরদান, দয়া করে আমাকে, দেবতাদের এবং ঋষিদের সন্তুষ্ট করুন এবং অবিলম্বে তাকে সন্তুষ্ট করুন। দিব্য জগতে শান্তি বিরাজ করুক। এই কথা বলে ব্রহ্মা, রুদ্র ক্রোধের আগুন ত্যাগ করলেন। তারপর তিনি দেবতাদের এবং নারায়ণকে সন্তুষ্ট করলেন। তিনি সেই প্রথম এবং সবচেয়ে শক্তিশালী এবং বরদাতার কাছে আত্মসমর্পণ করলেন। তারপর বর, ক্রোধ এবং বিজয়ের শক্তি দেবতা সন্তুষ্ট হয়ে রুদ্রের সাথে যুক্ত হলেন। বিশ্বজগতের অধিপতি হরি, ঋষি ব্রহ্মা এবং দেবতাদের দ্বারা পূজিত উত্তর দেবতা সম্পর্কে বলেছিলেন, যে তোমাকে জানে সে আমাকে জানতে পারে, যে তোমাকে অনুসরণ করে সে আমাকে অনুসরণ করে। আমাদের মধ্যে কোন পার্থক্য নেই। এই বিষয়ে তোমার অন্য কোন ধারণা থাকা উচিত নয়। এখন থেকে আমার বুকে বর্ষার চিহ্নকে শ্রীবৎস বলা হবে। তুমি আমার হাতের ছাপ দিয়ে শ্রীকণ্ঠ হবে। ভগবান কৃষ্ণ আরও বললেন, এইভাবে তোমার শরীরে এই দুটি চিহ্ন থাকা এবং এক অনন্য বন্ধুত্ব বজায় রাখার মাধ্যমে দুই ঋষি রুদ্র সহ দেবতাদের তাদের নিজ নিজ স্থানে পাঠিয়ে তপস্যা করবেন। হে পার্থন, আমি তোমাকে বলেছি কিভাবে এবং কারা যুদ্ধে জয়লাভ করেছে। ঋষিরা যেমন আমাকে বলেছেন, আমি আমার গোপন নাম এবং তাদের অর্থ ব্যাখ্যা করেছি। এইভাবে বিভিন্ন রূপে আমি এই পৃথিবীতে, ব্রহ্মলোকে এবং শাশ্বত গোলকে ঘুরে বেড়াই। কারণ আমি তোমাকে রক্ষা করেছি এবং যুদ্ধে আমি মহান বিজয় অর্জন করেছি। যখন যুদ্ধ আসে, তখন জেনে রাখো যে তোমার আগে তিনি নন, বরং দেবতাদের দেবতা রুদ্র। আমি তোমাকে বলেছি যে তিনি সময় স্মরণকারী এবং ক্রোধে জন্মগ্রহণকারী। তুমি তোমার শত্রুদের হত্যা করনি, তিনি তাদের হত্যা করেছিলেন। সেই দেবতাকে প্রণাম, অতুলনীয় শক্তিশালী, দেবতাদের দেবতা এবং সকলের প্রভু। নর ও নারায়ণের সাথে নরের কথোপকথন ১। সৌনবর বললেন, হে সুধানানন্দ, তুমি যে মহান কাহিনী বলেছ তা শুনে সমস্ত ঋষিরা অবাক হয়ে যাবে। হে সুধাকুমার, যদি তারা সকল ঋষিদের আশ্রমে যায় এবং সকল পবিত্র জলে স্নান করে, অথবা সকল পাপ থেকে আমাদের মুক্তকারী শুভনারায়ণের গল্প শোনে, তবুও তাদের কোন লাভ হবে না। হে সুধাপুত্র, আসুন আমরা শুভনারায়ণের গল্প শুনি, যিনি আমাদের সকল পাপ থেকে মুক্ত করেন এবং আদি থেকেই পবিত্র। ব্রহ্মার সামনে দর্শন দেওয়া কোনো দেবতা বা ঋষির পক্ষে কঠিন, যার উপাসনা সমগ্র বিশ্ব ভগবান নারায়ণ। নারদ কি এমন নারায়ণ শ্রীহরিকে দেখেননি? সেই দেবতার কৃপায়ই তা ঘটেছিল। জগন্নাথকে অভেদ্য মূর্তি নিয়ে বসে থাকতে দেখে দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নরনারায়ণের দিকে ফিরে যাওয়ার কারণ কি ছিল? আমাকে এটা বলো। সৌতি বললেন, হে সৌনক, যখন জন্মেজয় সেই যজ্ঞ এবং অন্যান্য আচার অনুষ্ঠান সঠিকভাবে করছিলেন, তখন রাজেন্দ্র বিনীতভাবে বেদের উৎস ভগবান এবং তার প্রপিতামহ ঋষি কৃষ্ণপায়নকে জিজ্ঞাসা করলেন। শ্বেতদ্বীপ থেকে ফিরে এসে ভগবানের বাণী স্মরণ করার পর দিব্য ঋষি নারদ কি করেছিলেন? বদ্রীয় আশ্রমে পৌঁছে দুই ঋষির সাথে দেখা করার পর তিনি সেখানে কতক্ষণ অবস্থান করেছিলেন? তিনি কোন গল্প শুনেছিলেন? শ্রেষ্ঠ ব্রাহ্মণ লক্ষ লক্ষ শ্লোক সমন্বিত জ্ঞানের সমুদ্র মহাভারতকে পৃথক করেছিলেন, যার মধ্যে বুদ্ধিমত্তার দণ্ড ছিল
মাখন থেকে দই, মলয়চল থেকে চন্দন, বেদ থেকে আরণ্যক এবং ভেষজ থেকে অমৃত। তপনিত্য, আমি তোমাকে নারায়ণের গল্প বলছি না, এটাই এই সমগ্র গ্রন্থের সারমর্ম। তিনি হলেন ঈশ্বর, প্রভু, ঈশ্বর, তিনি সকল জীব এবং আত্মার স্রষ্টা। হে দ্বিজসত্তামন, নারায়ণের মহিমা কত মহান! এটি দেখা খুবই বিরল। কল্পনায় প্রথমে ব্রহ্মা আসেন, তারপর সমস্ত দেবতা, ঋষি, গন্ধর্ব এবং সমস্ত জীব এতে প্রবেশ করেন। আমি বিশ্বাস করি যে পৃথিবীতে বা স্বর্গে কিছুই পবিত্র নয়। সকল ঋষিদের আশ্রমে যাওয়া, অথবা সকল তীর্থস্থানের পবিত্র জলে স্নান করা। নারায়ণের গল্প শোনার মতো ফল দেয় না। আমরা সর্বোপরি বিশ্বজগতের প্রভু, সমস্ত পাপের নাশকতার গল্প শুনে পবিত্র হয়ে উঠি। এতে অবাক হওয়ার কিছু নেই যে মহান ধনঞ্জয় বাসুদেবের সাহায্যে মহান সাফল্য অর্জন করেছিলেন। যদি জগৎসমূহের অধিপতি বিষ্ণু তাকে এভাবে সাহায্য করে থাকেন, তাহলে ত্রিলোকে তার কি অভাব ছিল? হে মহান ব্রাহ্মণ, আমাদের সমস্ত পূর্বপুরুষ ধন্য হয়েছিলেন কারণ জনার্দন তাদের কল্যাণ এবং সমৃদ্ধির দেখাশোনা করেছিলেন। সেই ভগবান যার তপস্যার মাধ্যমে পৃথিবী যার উপাসনা করে, তিনি আমাদের দর্শন দিয়েছেন। আমাদের পূর্বপুরুষরা কখনো পবিত্র অলঙ্কারে সজ্জিত এমন হরি দেখেননি। ব্রহ্মার পুত্র নারদ তার চেয়েও ধন্য ছিলেন। আমি বিশ্বাস করি যে সেই অমর নারদ কোনো সাধারণ জ্ঞানী ঋষি ছিলেন না। তিনি সেদ্বীপে গিয়ে শ্রীহরিকে দর্শন করেননি। এটা স্পষ্ট যে তিনি কেবল সেই ভগবানের আশীর্বাদেই দর্শন করতে পেরেছিলেন। সেই ভগবানকে অখণ্ড মূর্তি সহ দেখার পর নারদ কি নরনারায়ণকে দর্শন করার জন্য বদরী আশ্রমে ফিরে এসেছিলেন? হে মহারিষি, এর কারণ কি ছিল? সেদিক থেকে অবসর নেওয়া ব্রহ্মার পুত্র নারদ বদরী নামক আশ্রমে প্রবেশ করে সেই দুই ঋষিকে দেখেছিলেন। তিনি কতক্ষণ সেখানে ছিলেন? তিনি কি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন? সেই মহান ঋষি শ্বেতদিক থেকে ফিরে আসার পর মহান ঋষি নরনারায়ণ কি বলেছিলেন? আমাকে এই সব একইভাবে বলুন। নারদ নরনারায়ণ দুইকে দেখেছিলেন। বৈশম্পায়ন বললেন, অসীম মহিমার সেই ভগবান ব্যাসকে প্রণাম। তারই কৃপায় আমি এই ভগবান নারায়ণের কাহিনী বলছি। হে রাজন, নারদ শ্বেতদ্বীপে গিয়ে অবিনাশী শ্রীহরিকে দেখার পর মেরু পর্বতে ফিরে এলেন। তিনি তার হৃদয় দিয়ে যে কাজ বলেছিলেন তা তিনি অব্যাহত রেখেছিলেন। হে রাজন, তখন ঋষি অবাক হয়ে বললেন, এতদূর ভ্রমণ করার পর আমি নিরাপদে এখানে পৌঁছেছি। মেরু পর্বত থেকে কাথামাদন পর্বতে উড়ে এসে স্বর্গীয় পথ ধরে দ্রুত হেঁটে তিনি হঠাৎ এক প্রশস্ত সমভূমিতে নেমে এলেন। তারপর তিনি সেই দুই কিংবদন্তি ঋষিকে দেখতে পেলেন, যারা মহান তপস্যা করেছিলেন, মহান ব্রত পালন করেছিলেন এবং ভগবানের প্রতি নিবেদিত ছিলেন। তারা সমগ্র বিশ্বকে আলোকিত করে এমন সূর্যের চেয়েও উজ্জ্বল ছিলেন। সেই শ্রদ্ধেয়রা শ্রীবৎস প্রতীকে সজ্জিত ছিলেন। তারা জটামণ্ডল পরিধান করেছিলেন। তাদের হাতে রাজহাঁসের প্রতীক এবং পায়ে চক্রের প্রতীক রয়েছে। প্রশস্ত স্তন, লম্বা বাহু, 4টি ডিম্বাকৃতি চোখ, 7টি দাঁত, 8টি দাঁত, একটি পবিত্র কণ্ঠস্বর, একটি সুন্দর মুখ, একটি প্রশস্ত কপাল, সুন্দর ভ্রু, চোয়াল, নাক এবং ছাতার মতো মাথা, এগুলি সেই লোকদের বৈশিষ্ট্য। তাদের দুজনকেই দেখে ঋষি আনন্দিত হলেন। তারাও প্রণাম করে জিজ্ঞাসা করলেন, তুমি কি ভালো আছো? সেই মহাপুরুষকে দেখে তিনি মনে মনে ভাবলেন, শুধু ওই সভার সমস্ত প্রাণীই নয়, এই মহারিষিও প্রণাম করেন। তিনি তাদের চারপাশে ঘুরে তাদের সামনে শুভ কুশাসনে বসলেন। হে মোক্ষ, সেই ঋষিরা সকালের সুগন্ধে পরিপূর্ণ। তাদের প্রাতঃকালীন আচার অনুষ্ঠান সম্পন্ন করে বেঞ্চে বসলেন। তারা তিনজন সেখানে বসলে স্থানটি যজ্ঞের অগ্নিতে সজ্জিত হয়ে উঠল, ঠিক যেমন যজ্ঞের অগ্নিতে সজ্জিত। তখন নারায়ণ আতিথেয়তা গ্রহণ করে এবং আনন্দের সাথে বিশ্রাম নেওয়ার পর নারদকে বললেন, তুমি পরমাত্মাকে দেখেছ, আমাদের উভয়েরই শাশ্বত প্রভু। তুমি কি তাকে শ্বেতদ্বীপে দেখেছ? নারদ তাকে বললেন, আমি সেই ব্যক্তিকে দেখেছি যিনি ধনী, সর্বজনীন এবং অমর, সমস্ত জগতী দেবতা এবং ঋষি। এই সময়েও যখন আমি তোমাদের দুজনকে, যারা শাশ্বত, দেখি, আমি তাকে দেখি। অস্পষ্ট রূপে হরি যে গুণাবলী ধারণ করেছিলেন, প্রকাশ্য রূপে তোমাদের দুজনেরও সেই একই গুণাবলী। আমি সেই ঈশ্বর ছাড়া তোমাদের দুজনকে দেখেছি। খ্যাতি, সাফল্য এবং গুণে সমৃদ্ধ তোমরা দুজন ছাড়া আর কে তার মতো হতে পারে? সেই ভগবান আমাকে পূর্ণ ধর্ম, জ্ঞানের নীতি এবং তার অতীত ভবিষ্যতের অবতার বলেছিলেন। সেখানে সে 5টি ইন্দ্রিয়বিহীন,
জ্ঞানী এবং সেই পরমাত্মার প্রতি নিবেদিত। তারা সর্বদা সেই ঈশ্বরের উপাসনা করে, তিনি তাদের সাথে খেলা করেন। ভক্তরা ঈশ্বর এবং তাদের প্রিয়জনের প্রতি অত্যন্ত নিবেদিত। তারা কি প্রিয় নয়? সর্বব্যাপী প্রভু, বিশ্বব্রহ্মাণ্ডের রক্ষক, মাধবের ভক্ত, সর্বদা তাদের সাথে খেলা। ভাগবত কি প্রিয় নয়? তিনিই প্রভু, কারণ, কাজ। তিনিই সবচেয়ে শক্তিশালী আলোর অধিকারী। সেই মহান বিজয়ী কারণ, আদেশ, পদ্ধতি, নীতি। তিনি তপস্যায় নিজেকে বজায় রাখেন, শ্বেতদ্বীপের ওপারে তার নিজস্ব আলোয় আলোকিত তেজ। সেই আত্মা তিন জগতে শান্তি ছড়িয়ে দেন। শুভ বুদ্ধিমত্তার সাথে তিনি নৈষ্ঠিক উপবাসে আশ্রয় নেন। সেখানে সূর্য উষ্ণ হয় না, চাঁদ জ্বলে না। তিনি এক পায়ে, হাত জোড় করে, উত্তর দিকে মুখ করে দাঁড়িয়েছিলেন। তিনি শঙ্খবেদ পাঠ করে তপস্যা করেছিলেন। ব্রহ্মা, ঋষিরা, সাক্ষাৎ পশুপতি, অন্যান্য মহান দেবতা, অসুর, সর্প, সোনার দেবতা, গন্ধর্ব, সিদ্ধ, রাজঋষিরা নিয়ম অনুসারে তারা কি? যদিও তারা স্তোত্র ও গান গায়, তারা সকলেই সেই ঈশ্বরের চরণ পূজা করে। ভক্তরা নির্জনে ভগবানের উপর তাদের মন স্থির করে, এবং তারা যে কোনো কর্ম করে, ভগবান নিজেই তাদের মাথায় পড়েন। তিন জগতে কেউ নেই জ্ঞানী ও শ্রেষ্ঠের চেয়েও তার কাছে প্রিয়, তাই আমি তার একান্ত ভক্ত হয়েছি। এবং তিনি আমাকে পাঠিয়েছেন বলেই আমি এখানে এসেছি। ভগবান নিজেই তাই বলেছেন, তাই আমি সর্বদা তার এবং আপনার সাথে আছি। নরনারায়ণ নারদকে বাসুদেবের মহিমা সম্পর্কে বলেছিলেন। নারায়ণ বললেন, তুমি ভাগ্যবান, তুমি ভাগ্যবান, তুমি সেই প্রভুকে দেখেছ। ব্রহ্মা এবং পদ্মচক্ষুও তাকে দেখেনি। হে নারদ, পরমাত্মার দর্শন লাভ করা খুবই কঠিন। আমরা যা বলেছি তা সত্য। ভক্তের চেয়ে তার প্রিয় আর কেউ নেই। অতএব, হে দিব্য আলো, তিনি তোমার কাছে আবির্ভূত হয়েছেন। হে দিব্য আলো, আমরা দুজন ছাড়া আর কেউ তপস্যাকারী পরমাত্মার সেই স্থানে পৌঁছাতে পারি না। সেই স্থান হাজার সূর্যের মহিমার মতো মহিমান্বিত। তিনি সেই স্থান থেকে শাসন করেন। হে বিপ্রাণ, বিশ্ব সৃষ্টিকারী ঈশ্বর থেকে পৃথিবীতে ধৈর্যের উৎপত্তি। হে ধৈর্যের শক্তিতে শ্রেষ্ঠ, যিনি সমস্ত জীবের মঙ্গল কামনা করেন, তার কাছ থেকে রস উৎপন্ন হয়, সেই রস থেকে নিরাকার পদার্থ তরল। তার কাছ থেকে নিরাকার আলোর উৎপত্তি হয়। সূর্য সেই মহিমায় পরিপূর্ণ, তিনি বিশ্ব শাসন করেন। সেই পরমাত্মা থেকে আকাশের উৎপত্তি হয়, সেই বাতাস থেকে তা সমস্ত জগতে প্রবাহিত হয়। সেই প্রভু, সমস্ত জগতের প্রভু। শব্দের উৎপত্তি, সেই জীবন থেকে আকাশ অসীম। সেই প্রভু থেকে সমস্ত প্রাণীর মধ্যে মন উৎপন্ন হয়। সেই চন্দ্র থেকে, করুণায় পূর্ণ, আলোর গুণ পূর্ণ। জ্ঞানের স্থান, যা সেই প্রভুর কবিদের কবিতা গ্রহণ করে, তাকে বেদ বলা হয়। একে সত্যুপাদক বলা হয়। যারা পাপ ও কলুষতা থেকে মুক্ত এবং মুক্তির পথে আছেন, তাদের জন্য দরজা হল আদিত্য, দুটি আলোর আবাসস্থল যা সমস্ত জগতের অন্ধকার ধ্বংস করে। যেহেতু আদিত্য তাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পুড়িয়ে ফেলেছে, তাই তারা সেই ঈশ্বরে একটি পারমাণবিক শক্তি হিসাবে প্রবেশ করে। তারপর, তা থেকে মুক্ত হয়ে, তারা অখণ্ড থাকে। তারপর, মানসিকভাবে, তারা প্রত্যুম্নে প্রবেশ করে। প্রত্যুম্ন থেকে মুক্ত, উৎকৃষ্টতমরা পরমেশ্বরের সাথে যোগাযোগ করার জন্য জীবের কাছে যায়। তারপর, তিনটি গুণ ছাড়াই, সেই দুটি গুণ এবং পরমাত্মার গুণ। যিনি গুণহীন এবং জগৎ জানেন, জেনে রাখো যে, বাসুদেব, যিনি সবকিছুর মধ্যে বাস করেন, তিনিই আসলে জগতের জ্ঞানী। যারা একাগ্রচিত্ত, শৃঙ্খলায় শৃঙ্খলাবদ্ধ, ইন্দ্রিয়ের সংযত এবং একাকী, তারা স্বয়ং বাসুদেবের মধ্যে প্রবেশ করে। হে দ্বিজোত্তমান, আমরা দুজনেই ধর্মগৃহে জন্মগ্রহণ করে বুদ্ধের এই সুন্দর আশ্রমে আশ্রয় নিয়েছি এবং কঠোর তপস্যা করছি। হে দ্বিজোত্তমান, একই বাসুদেবের প্রেমের ঐশ্বরিক কার্য কি তিন লোকেই ঘটে? তাদের আরোগ্য হোক, এই কারণে আমরা এমন তপস্যা করি। হে দ্বিজোত্তমান, যথারীতি, নিয়ম অনুসারে, সর্বাশ্চর্যব্রত পালন করে, আমরা দুজনেই তোমাকে শ্বেতদ্বীপে পেয়েছি। হে ঋষি, আমরা জানি ভবিষ্যতে কি ঘটবে, অতীতে কি ঘটেছিল, বর্তমানে কি ঘটছে, তিন লোকেই যা কিছু শুভ। হে মহান ঋষি, সেই দেবতা তোমাকে সবকিছুই বলেছেন। বৈশম্পায়ন বললেন, কঠোর তপস্যায়রত দুই ব্যক্তির কথা শুনে, নারদ, নারায়ণ সম্পর্কে অনেক মন্ত্র জপ করে এবং নারায়ণের প্রশংসা করে,
হাজার হাজার বছর ধরে নরনারায়ণের আশ্রমে অবস্থান করে, সেই শ্রদ্ধেয় দেবতা এবং তাদের উভয়েরই উপাসনা করে। মহাভারত 7 অব্যাহত।